নিজের বাগানে উৎপাদিত সৌদি খেজুর ও চারা বিক্রি করে বছরে আয় করছেন অর্ধ কোটি টাকা। খেজুর বাগান সম্প্রসারিত হয়েছে 14 একরে। 7 একর বাগান সৃজন করা হয়েছে খেজুরের রস ও গুড় উৎপাদনের জন্য। আগামী শীত মৌসুমে 2 শতাধিক গাছ থেকে রস বের করে গুড় উৎপাদনে যাবেন। বলছি ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামের আব্দুল মোতালেবের কথা, যিনি খেজুর মোতালেব নামেই পরিচিত। আব্দুল মোতালেব 1998 সালে সৌদি আরবে যান। সেখানে তিনি খেজুর বাগান পরিচর্যার কাজ পান। বছর 3 কাজও করেন সেখানে, কিন্তু যে মজুরি পেতেন তাতে মোতালেব বুঝতে পারলেন এভাবে আরেকজনের বাগানে মজুরের কাজ করে ভাগ্যের উন্নয়ন সম্ভব নয়। অনেকটা খ্যাপাটে স্বভাবের মোতালেব ভাবলেন দেশে ফিরে মরুভূমির খেজুর নিজের জমিতে চাষ করার চেষ্টা করলে মন্দ কি। যেই চিন্তা সেই কাজ। 2001 সালের শেষ দিকে সৌদি আরব থেকে 35 কেজি খেজুরের বীজ নিয়ে দেশে ফেরেন মোতালেব। শুরু করেন খেজুর বাগান তৈরির কাজ। শতকরা 98 গাছ পুরুষ হয়ে যায় এই খেজুরের বীজটা করলে। 275টা চারা থেকে 60 টাকা চলছিল মেদি। সেইটা দেয়া সারা দাম বাড়াইয়া বেশি দেয়া আস্তে আস্তে গাছ বাগান বাড়াইছি 10 কাঠা গাছের মধ্যে। এখন আমার আল্লাহর মতো 4টা বাগান, 7 বিঘা জায়গার মধ্যে বিদেশি গাছের বাগান সৌদি আরব, আর দেশি বিদেশি মিলায় কস করে আমার ছেলে বানায় যাচ্ছে আরও 7 বিঘা। ওই বাগানের মধ্যে আমার ছেলের সব শ্রম দেওয়া সারা বাংলাদেশে গুড়ের চাহিদা 5 থেকে 7 বছর মধ্যে পূরণ করা হয়ে যাবে ইনশাআল্লাহ। বর্তমানে মোতালেবের 7 বিঘা বাগানে 3000-এরও বেশি খেজুর গাছ রয়েছে। তার বাগানে সৌদি আরবের আজোয়া, সুক্কারি, আম্বার, লিপজেন ও মরিয়ম জাতের খেজুর থোকায় থোকায় ঝুলছে। আল্লাহ রাখুন, আমার না খালি আমার 14 ফেরি বইয়ে খাইছে, বইটা আমাদের পিছনে থাকবার সময় নাই। শত গাছ এখন কোন 2 ঘন্টা সময় লাগবে খেজুর কুমড়া গেলে, কাগজ করবার গেলে কাগজ দেন সব খেজুর। মোতালেব জানান আজোয়া খেজুর 3000 টাকা, সুক্কারি 1000, আম্বার 2500, লিপজেল 4500 ও মরিয়ম খেজুর 600 টাকা কেজি দরে বিক্রি করছেন তিনি। এছাড়া বিক্রি হয় খেজুরের চারাও। কাটিং করা প্রতিটি চারা 15,000 থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়। এছাড়া বীজ থেকে তৈরি চারা 500 থেকে 10,000 টাকা পর্যন্ত বিক্রি করেন। ওষুধি গাছের তো দাম, এই 2টা গাছ আমাদেরকে 12 লাখ টাকা দেন বিক্রি করে দেন। আমার আনালে আমি যে 1 লাখ 1.5 লাখ টাকা বেচে খাই, আমার একটা দশান 1.5 লাখ। বাবার সাথে মোতালেবের ছেলে মিজানুর রহমানও পড়ালেখার পাশাপাশি খেজুর বাগানে কাজ করছেন। দেশি ও বিদেশি জাতের চারা ক্রস করে রসের জন্য 7 একর জমিতে প্রায় 8000 গাছ নিয়ে নতুন করে আরও একটি বাগান করেছেন বাবা ছেলে। এর মাধ্যমে খেজুরের খাঁটি রস ও গুড় উৎপাদন করার কথা জানিয়েছেন। আব্দুল মোতালেবের ছেলে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, এই বাগানটা ধরে রাখা, এই বাগানের পরিচর্যা এটা খুব জটিল একটা প্রক্রিয়া। আব্বার কাছ থেকে আমি এইসব বিদ্যা শিখে নিতেছি এবং বাংলাদেশে আর কি খেজুরের চাহিদা প্রচুর, সেই তুলনায় খেজুরটা আর কি পাওয়া যায় না, আমদানি করতে বিভিন্ন দেশ থেকে। এজন্য যদি আমাদের কাছ থেকে যদি আর কিছু চারা নেয় বা করে যদি সারা বাংলাদেশে আমরা ছড়াই দিতে পারি, তাহলে খেজুরের চাহিদাটা পূরণ হবে, পাশাপাশি আর কি খেজুরের দামটা কমে আসবে। খেজুর বাগান দেখতে আসা দর্শনার্থী শরীফ উল্লাহ সবুজ জানান, খেজুরটা অসম্ভব মিষ্টি, যেটা খুবই সৌদি আরবের খেজুরের মতো। তো খেয়ে আমার অত্যন্ত ভালো লাগছে। আমার শখ যে আমি এখান থেকে 2-1টা গাছ নিয়ে যদি লাগাইতে পারি। উনি আবার বলছে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে খেজুর গাছ হবে। আশা করি এটা হতে পারে, কারণ আমার প্রথমত বিশ্বাস হচ্ছিল না, এখন এসে দেখলাম যে কি এক ইউনিক একটা ব্যাপার। তারাকান্দা থেকে খেজুর বাগান দেখতে আসা আরেক দর্শনার্থী মোহাম্মদ ফয়জুর রহমান জানান, দাম খেজুর খুব সুস্বাদু, ভালোই, এবং আমরা চিন্তা করতেছি যে কিছু চারা আমরা নিয়ে আমরা একটা ছোট্ট বাগান করব, সেই উদ্দেশ্যে আজকে আসা এখানে। ভালুকা উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা এমন উদ্যোক্তাদের নিয়মিতভাবে পরামর্শ দিয়ে থাকি। তবে সরকারি নির্দেশনা না থাকায় সরাসরি কোনো প্রকল্পের মাধ্যমে খেজুর বাগানে আমরা কোনো সহযোগিতা দিতে পারি না। সরকারিভাবে খেজুর প্রকল্প নিয়ে কৃষকদের প্রণোদনার আওতায় নিয়ে এলে তারা উপকৃত হবেন এবং আবাদ বৃদ্ধি পাবে। সাইমা আক্তার, ডেইলি সান।
For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.